হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি এক্সাইটিং এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে রয়েছে Asus Zenfone Max Pro M2। আজকে আমরা দেখাবো কিভাবে Asus Zenfone Max Pro M2 তে আপনি গুগল ক্যামেরা ইউজ করবেন। এছাড়াও আমরা এই ভিডিওতেই Asus Zenfone Max Pro M1 এবং M2 এর গুগল ক্যামেরা সম্পর্কিত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যার ফলে আপনারা গুগল ক্যামেরা ইউজ করেও একটি প্রফেশনাল ফটোগ্রাফি আপনারা কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন। তো যারা ম্যাক্স প্রো M1 ইউজ করেন তারা কিন্তু কখনোই এই ভিডিওটি মিস করবেন না। তো এখানে বলে দিই, এখানে গুগল ক্যামেরা ইউজ করার জন্য অবশ্যই আপনার ফোনের ক্যামেরা টু এপিআই কিন্তু আনলক থাকতে হবে। তো আপনি কিভাবে ক্যামেরা টু এপিআই আনলক করবেন, কিভাবে এডিভি ড্রাইভার এখানে ইনস্টল করবেন, সমস্ত কিছু কিন্তু আমি ম্যাক্স প্রো M1 এর জন্য একটি ভিডিও ক্রিয়েট করেছিলাম। সেটি ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। এছাড়াও কিভাবে আপনি এডিভি ড্রাইভার আনলক করবেন, এছাড়াও ক্যামেরা টু এপিআই আনলক করবেন, সেটি ভিডিওর একদম শেষে আমি দেখিয়ে দেবো, আপনি ওইটিও দেখে নিতে পারেন। এখানে বলে দিই, এখানে ম্যাক্স প্রো M1এও কিন্তু আপনি এই গুগল ক্যামেরা এপিকেটা কিন্তু ইউজ করতে পারেন। তাহলে আর দেরি না করে আসুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে একটি রেড কালার সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি গুগল ক্যামেরা ইনস্টল করে ফেলেছি। তো গুগল ক্যামেরা কিভাবে ইনস্টল করা হলো সেটি কিন্তু ভিডিওর একদম শেষে আপনি দেখতে পাবেন। এছাড়াও এই এপিকে ফাইলটার ডাউনলোড লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইউজ করতে পারেন। এটি কিন্তু ম্যাক্স প্রো M1 এবং ম্যাক্স প্রো M2 দুটোতেই কিন্তু সমানভাবে কাজ করবে। তো এখানে জাস্ট আপনি যখনই ওপেন করবেন এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে কিছু পারমিশন আপনাকে অ্যালাউ করতে হবে। এই পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর আপনি এই ধরনের কিন্তু একটি ইন্টারফেস পেয়ে যাবেন। অলরেডি বলে দিই যে এখানে কিন্তু গুগল ক্যামেরা এবং স্টক ক্যামেরার যে কিছু ইমেজ আমি অলরেডি ক্যাপচার করেছি সেগুলোও আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাহলে কিন্তু আপনারা গুগল ক্যামেরায় কী ধরনের ইমেজ পাওয়া সম্ভব সেটি কিন্তু আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। গুগল ক্যামেরায় ছবি তোলা সবসময় একটি আলাদা আনন্দদায়ক। তো অবশ্যই আপনারা কিন্তু আপনার ম্যাক্স প্রো M1 ম্যাক্স প্রো M2 তে গুগল ক্যামেরা কিন্তু ট্রাই করবেন। তো এই ধরনের একটি ইন্টারফেস কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন, আপনাদের অনেকেই কোশ্চেন ছিল যে ব্যাক ক্যামেরায় কিভাবে আমরা পোর্ট্রেট মোড ক্রিয়েট করব। তো এই সমস্ত অ্যান্সার নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে হাজির হয়েছি। তো এখানে এই ধরনের আপনি যখনই ইন্টারফেস পেয়ে যাবেন, এখানে বেশ কিছু অপশান আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন 3 ডট অপশানে স্লো মোশন, প্যানোরামা, ফটোস্পেয়ার, লেন্স ব্লার, পোর্ট্রেট এবং সেটিংস আপনি অপশান পেয়ে যাচ্ছেন। তো এখানে বলে দিই, এখানে একটি মাত্র অপশান যেটা স্লো মোশন সেটা কিন্তু এখানে কাজ করছে না, বাদ বাকি সমস্ত অপশান কিন্তু এখানে একদম ঠিকঠাক কাজ করছে। এছাড়াও আপনি এখানে চলুন, এখানে দেখুন আপনি এখানে কিন্তু টাইমার সেট করতে পারছেন 3 সেকেন্ড এবং 10 সেকেন্ড। এছাড়াও আপনি এখানে কিন্তু HDR মোড পেয়ে যাচ্ছেন, HDR অফ, HDR অন এবং HDR এনহ্যান্স। আপনি HDR এনহ্যান্স সিলেক্ট করে রাখবেন আপনার প্রো মোডে ফটোগ্রাফির জন্য। এছাড়াও আপনি এখানে কিন্তু HDR মোডে অন করে রাখলে এখানে দেখুন আপনি মোশন অপশানও পেয়ে যাচ্ছেন, যেটি মোশন অটো এবং মোশন অন অফ আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু এখান থেকে গ্রিড লাইন ক্রিয়েট করতে পারবেন, যেটি আপনার প্রো মোডে ফটোগ্রাফির জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়, যাতে আপনার লেন্স কেঁপে না যায়। এছাড়াও আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন অ্যাটমসফিয়ার কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, তা ক্লাউডি হোক, সানি হোক, যে কোনো আপনি কিন্তু এখান থেকে ওয়েদার সিলেক্ট করতে পারছেন। এছাড়াও কিন্তু ফ্ল্যাশ অন অফ এবং অটো অপশান কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এখানে ফ্ল্যাশ অন করেও কিন্তু আপনি এখানে ছবি তুলতে পারবেন। তো আমি এখানে একটি জাস্ট আপনাকে ক্যাপচার করে দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু আপনি ফ্ল্যাশ অন করার পরও এই ধরনের একটি দারুণ ছবি কিন্তু পেয়ে যাবেন। এবং সবসময় বলে দিই, স্টক ক্যামেরা ইউআই যে ছবিটা ওঠে তার থেকে কিন্তু 1000 গুণ শার্পনেসের সাথে গুগল ক্যামেরায় আপনি ইমেজ এখানে দেখতে পাবেন। এরপর চলুন 3 ডটে আপনি কী কী ফিচার্স অ্যাভেলেবেল পাচ্ছেন দেখে নিই। তো এখানে প্রথমেই আপনি স্লো মোশন পেয়ে যাচ্ছেন। তো স্লো মোশন আমি বললাম এখানে ঠিকঠাকভাবে কাজ করছে না, তাই আমি এটা নিয়ে বেশি কথা বলছি না। এখানে কিন্তু প্যানোরামা শট আপনি ক্রিয়েট করতে পারবেন। তো প্যানোরামা শট ক্রিয়েট করার জন্য জাস্ট আপনি প্যানোরামা মোডে চলে আসবেন। এইখানে দেখুন প্যানোরামা শট কীভাবে আপনি ক্রিয়েট করবেন। তো জাস্ট আপনি যখনই এটাকে প্রেস করবেন, এরপরে কিন্তু জাস্ট আপনার যেই বলগুলো আসবে এই বলগুলোকে কিন্তু আপনার একদম মিডিলে রেখে সেন্টার লাইনে করে আপনি যখনই এটাকে রাইট ক্লিক করবেন তখনই কিন্তু এখানে দেখুন প্যানোরামা শট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল এবং প্যানোরামা শট কিন্তু এখানে ঠিকঠাকভাবে ক্রিয়েট হচ্ছে। প্যানোরামা শট নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। তো আপনি রিয়েল লাইফে এটা ইউজ করলে আপনি দেখতে পাবেন। এছাড়াও এখানে কিন্তু ফটোস্পেয়ার অপশান পেয়ে যাচ্ছেন, যেটিও কিন্তু একদম ঠিকঠাক কাজ করছে। তো চলুন দেখে নেওয়া যায়। এই দেখুন এখানে কিন্তু আপনাকে জাস্ট সেন্টার করতে হবে, তাহলে কিন্তু এখানে
ফটোস্পেয়ার আপনি কিন্তু একদম ঠিকঠাকভাবে ইউজ করতে পারবেন। তো ফটোস্পেয়ার বলে দিই, ফটোস্পেয়ার অনেকটা ওই 360 ভিডিওকে ইমেজ কোয়ালিটিতে দেখার মতো, যেটিতে আপনি ভিআর বক্সে দেখতে পাবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এই দেখুন এখানে কিন্তু এই ধরনের ভিআর বক্সে, এই দেখুন ভিআর বক্সে কিন্তু এইভাবে কিন্তু আপনি 360 ডিগ্রিতে ছবি তুলতে পারবেন। ফটোস্পেয়ারে কিন্তু এটা ঠিকঠাকভাবে কাজ করছে। এছাড়াও তো চলুন দেখে নেওয়া যাক। এছাড়াও কিন্তু এখানে লেন্স ব্লার অপশান আপনি পেয়ে যাচ্ছেন। অনেকেই বলেছেন যে পোর্ট্রেট মোডে আমরা গুগল ক্যামেরায় ছবি তুলতে পারছি না। তো এখানে বলে দিই, আপনি যখন কোনো মানুষের ছবি তুলবেন, হিউম্যান বিংসের ছবি তুলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট পোর্ট্রেট মোড ইউজ করলেই কিন্তু সেক্ষেত্রে আপনি ব্লার অপশান পেয়ে যাবেন। কিন্তু এটি যেহেতু সফটওয়্যার বেস একটি ব্লার এফেক্ট, তাই জন্য আপনি যখনই কোনো অবজেক্টকে আপনি ব্লার করতে চাইবেন, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে লেন্স ব্লার অপশান কিন্তু এখানে ক্রিয়েট করতে হবে। তো দেখুন আমি যদি এটিকে ব্লার করে ছবি তুলতে যাই, তাহলে জাস্ট আপনাকে লেন্স ব্লার অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনি নেক্সট করবেন, এরপরে গট ইট করে আপনি জাস্ট এটাকে যখনই আপনি ক্যাপচার করবেন, এরপর ক্যাপচার করার পর আপনি জাস্ট একটু ওপরে তুলবেন। এরপরে দেখুন আপনার চারিদিকে ব্লার হয়ে যাবে অটোমেটিক্যালি, একটু টাইম লাগবে কয়েক সেকেন্ড। তারপরে দেখুন এখানে কিন্তু একটু কয়েক সেকেন্ড আপনাকে এইচডিআর মোডে একটা এই দেখুন এখানে কিন্তু এই ধরনের একদম পারফেক্টলি ব্লার এফেক্টে আপনি একটি ছবি পেয়ে যাবেন। কিন্তু এখানে যদি আপনি পোর্ট্রেট মোড শুধুমাত্র ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্লার এফেক্ট পাবেন না। তো এই দেখুন এখানে যদি আপনি জাস্ট পোর্ট্রেট মোড এফেক্ট ক্রিয়েট করেন, তাহলে কিন্তু এখানে আপনি ব্লার এফেক্ট পাবেন না, কারণ এখানে কিন্তু পুরোটাই সফটওয়্যার বেস। এই দেখুন এখানে কিন্তু ব্লার হয়নি। তো এখানে কিন্তু আপনার আগের ছবিটাই কিন্তু আপনি ব্লার এফেক্ট পেয়ে গেছেন শুধুমাত্র লেন্স ব্লার অপশান ক্রিয়েট করে। অনেকের এটি নিয়ে কনফিউশন ছিল, আমি কিন্তু এই ভিডিওতে সেটি দূর করে দিলাম। তো এরপরে দেখুন আরেকটি অপশান পেয়ে যাবেন আপনি সেটিংসের আন্ডারে আপনি কিন্তু অটো এক্সপোজার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনি প্রো মোডে কিন্তু ছবি এখান থেকে তুলতে পারেন আপনার যেমন সুবিধা হবে। ফটোর প্রয়োজনে যেমন আইএসও বা অটো এক্সপোজার এগুলো দরকার হবে, শাটার স্পিড, সেগুলো কিন্তু আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। এছাড়াও ব্যাক ক্যামেরার রেজুলেশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ফ্রন্ট ক্যামেরার রেজুলেশন সিলেক্ট করতে পারবেন এবং প্যানোরামার রেজুলেশন কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এছাড়াও লেন্স ব্লার রেজুলেশন এখান থেকে আপনি ঠিক করতে পারবেন। এটা কিন্তু আপনি হাই করতে পারেন, তাহলে এজ টু এজ ডিটেকশনগুলো কিন্তু আরও পারফেক্ট হবে। এছাড়াও আপনি নর্মাল করে রাখতে পারেন। এছাড়াও অ্যাডভান্সের মধ্যে আপনি কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভান্স সেটিংস পেয়ে যাবেন। এখানে আপনি এইগুলো আপনার ছবির প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু এখানে ঠিক করে রাখতে পারেন। তবে এখানে বলে দিই পোর্ট্রেট সেটিংয়ে HDR প্লাস এনহ্যান্স ফর পোর্ট্রেট এটাকে আপনি অন রাখবেন। এছাড়াও অটো এক্সপোজার ইন পোর্ট্রেট মোড এটাকে অন রাখবেন। এছাড়াও ইমপ্রুভ ইন লো লাইট এটাকে আপনি অন রাখবেন। এই সমস্ত সেটিংসগুলো কিন্তু আপনি আপনার গুগল ক্যামেরায় করে রাখবেন প্রো মোড ফটোগ্রাফির জন্য। এছাড়াও এখানে কিন্তু আপনি ভিডিও মোড পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু ভিডিওতে আপনি চলুন আমি একবার দেখিয়ে দিই, এখানে কিন্তু আপনি 30 FPS এবং 60 FPS পর্যন্ত আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু বিভিন্ন ধরনের অ্যাটমসফিয়ার ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু এখানে ফ্ল্যাশ ইউজ করতে পারবেন ভিডিওতেও। তবে ভিডিওতে এখানে কিন্তু আপনি 4K ভিডিও সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এই দেখুন ব্যাক ক্যামেরায় কিন্তু আপনি 4K ভিডিও সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্ট ক্যামেরায় কিন্তু আপনি আপ টু 1080p পর্যন্ত ভিডিও এখানে শ্যুট করতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন গেস্চার অপশান পেয়ে যাচ্ছেন, সেভ লোকেশন অপশান পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনি প্রো মোডে ইউজ করার জন্য ডেভেলপার সেটিংসও আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এই ডেভেলপার সেটিংস কিন্তু এইভাবে আপনি এখানে দেখে নিয়ে আপনি পজ করে একবার দেখে নিয়ে আপনি কিন্তু এটিকে এইভাবে সেট করে নেবেন, যেটি আপনার ক্যামেরার জন্য কিন্তু ঠিকঠাক ফটোগ্রাফির জন্য কিন্তু একদম ঠিকঠাক সেটিংস এটা। তো বন্ধুরা ক্যামেরা ইউআইটা এইরকম ছিল। তো ক্যামেরা ইউআই সম্পর্কে আমি পুরোটা আপনাদের বলে দিলাম। এছাড়াও এখানে বলে দিই, এখানে কিন্তু ফ্রন্ট ক্যামেরার দিকটাও ঠিকঠাকভাবে কাজ করছে। এখানে দেখতেই পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা, এখানে আপনি যে কোনো ধরনের ফ্ল্যাশ ইউজ করতে পারেন। আমি ফ্ল্যাশ অফ করে দিয়ে দেখুন এখানে যদি আমি পোর্ট্রেট মোড ইউজ করি, তো এখানে দেখুন পোর্ট্রেট মোডও কিন্তু একদম একটু প্রসেসিং স্পিড একটু কম, এখানে ওপরের দিকে দেখলে আপনি বুঝতে পারবেন, কিন্তু এখানে কিন্তু এজ টু এজ ডিটেকশানগুলো একদম ঠিকঠাক ছিল। এখানে আপনাকে ছবিটা আমি দেখিয়ে দিই, এরপরে আমি একবার স্টক ক্যামেরায় আপনাদের একটু ছবিটা একবার দেখিয়ে দিই। তো স্টক ক্যামেরায় যদি আমি ফ্রন্টে কোনো ছবি তুলি, এই দেখুন পোর্ট্রেট মোডে ছবি তুলি, তো এখানে আপনারা দুটো ছবি পাশাপাশি রাখলেই কিন্তু গুগল ক্যামেরা এবং স্টক ক্যামেরার দুটো ডিফারেন্স কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে ছবির ইমেজ কোয়ালিটি আর এই ছবিটার ইমেজ কোয়ালিটি আকাশ আর পাতাল তফাৎ কিন্তু আপনারা দেখতে পাবেন। ছবির ক্লিয়ারিটি, ছবির শার্পনেস কিন্তু অনেক বেটার তো গুগল ক্যামেরায়। তো অবশ্যই কিন্তু আপনারা একবার দেখবেন। এছাড়া আমি চলুন কিছু আমরা ছবি পাশাপাশি রেখে দেখে নিই গুগল ক্যামেরার এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল।
ইমেজগুলো পাশাপাশি রেখে কম্পেয়ার করার পর অলরেডি আপনারা বুঝে গেছেন আপনার Asus ZenFone Max Pro M1 ও Max Pro M2-তে গুগল ক্যামেরার কতটা প্রয়োজন। তো এটি এবার কিভাবে ইনস্টল করবেন সেটি আপনাদের দেখিয়ে দিই। তো খুবই সোজা পদ্ধতি, অবশ্যই আপনারা পুরো স্টেপটা ফলো করবেন, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রথমেই আপনি জাস্ট সেটিংসে চলে যাবেন এবং সেটিংসে চলে যাওয়ার পর সিস্টেম সেটিংসে যাবেন এবং সিস্টেম সেটিংসে যাওয়ার পর কিন্তু আপনি অ্যাবাউট ফোনে যাবেন এবং অ্যাবাউট ফোনে গিয়ে আপনি বিল্ড নাম্বারের ওপর 6 থেকে 7 বার কিন্তু ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি ফোনের আপনার পাসওয়ার্ডটা দেবেন, দেওয়ার পর এখানে ইউ আর নাও এ ডেভেলপার অপশান কিন্তু ক্রিয়েট হবে। এরপর আপনি জাস্ট ব্যাক করে এখানে কিন্তু একটি নতুন অপশান ডেভেলপার অপশান কিন্তু এখানে দেখতে পাবেন। ডেভেলপার অপশানে আপনি যাওয়ার পর এই নিচের দিকে দেখুন ইউএসবি ডিবাগিং বলে একটি কিন্তু আপনি অপশান পাবেন। এটিকে জাস্ট আপনি অন করবেন। এটিকে জাস্ট অন করার পর আপনি আপনার ল্যাপটপ বা পিসির সাথে আপনার যে ডাটা কেবল, ফোনের ডাটা কেবলটা কানেক্ট করার পর ফোনটিকে কিন্তু আপনার ল্যাপটপ বা পিসির সাথে কিন্তু এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার পর এখানে মনে রাখবেন এখানে যেন সবসময় আপনার ইউএসবি চার্জিং ডিভাইস থেকে এখানে কিন্তু ট্রান্সফার ফাইল মোডে আপনার এটি ট্রান্সফার ফাইল মোডে যেন চলে আসে। এরপর ট্রান্সফার ফাইল মোডে থাকার পর এটি এবার কম্পিউটারে আমাদের কি করতে হবে চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে দেখে নিই। এই আমাদের ডেস্কটপ পেজ, এখানে আপনি দুটো ফাইল দেখতে পাবেন, একটি এডিবি সেটআপ, একটি কমেন্ট। অর্থাৎ কী কী কমেন্ট আমাদের এইখানে কাজে লাগবে সেগুলো অলরেডি আমি নোট ডাউন করে দিয়েছি। এগুলো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো যাতে আপনাদের কপি পেস্ট করতে কোনো রকম অসুবিধে না হয়। এরপরে প্রসেসটা আপনারা ভালোভাবে দেখবেন যেন কোনো একটি স্টেপ আপনাদের বাদ চলে না যায়। তো প্রথমেই এডিবি সেটআপে আপনি ডবল ক্লিক করবেন এবং সেখানে ইয়েস করবেন। এডিবি সেটআপের ডাউনলোড লিঙ্কও আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর জাস্ট আপনাকে ওয়াই করতে হবে এই ব্লু স্ক্রিনে, সেকেন্ডলি আবার ওয়াই। এরপরে দেখবেন ইনস্টলিং এডিবি ফাস্টবুট একটি অপশান পাবেন, 4 ফাইলস কপি। এরপরে আবার ওয়াই করার পর আপনার এই ধরনের একটি ডায়লগ বক্স খুলবে, সেখানে আপনি নেক্সট করবেন। এরপর আপনার যে এডিবি ড্রাইভার সেটা কিন্তু আপনার ডেস্কটপে লোড হয়ে যাবে। এরপর আপনি ফিনিশ করবেন। এরপর আপনি অল ডান অপশান পেয়ে এটা কিন্তু স্টপ হয়ে যাবে। এরপর আপনি আপনার পিসি সি ড্রাইভে বা যেখানে আপনার ওএসটা লোড থাকবে সেখানে যাবেন এবং সেখানে গিয়ে আপনি এডিবি বলে একটি ফোল্ডার পাবেন। এডিবি ফোল্ডারের ভেতরে দেখবেন আপনি 4টি ফাইল কপি হয়ে গেছে। এরপর আপনি জাস্ট অ্যাড্রেস বারে যাবেন। অ্যাড্রেস বারে গিয়ে আপনি টাইপ করবেন সিএমডি। টাইপ করার পর এখানে এই ধরনের একটি কিন্তু কমেন্ট বক্স আপনার কমেন্ট প্রম্পট খুলবে। এরপরে আমরা চলে যাব জাস্ট আপনার এই কমেন্ট প্রম্পটে যেগুলো আমরা খুলে রেখেছিলাম সেইখানে চলে যাব। জাস্ট এইখান থেকে আপনারা জাস্ট একটা করে কপি করবেন কমেন্ট, এটা জাস্ট রাইট ক্লিক করে কপি। এরপরে আপনারা এখানে এসে পেস্ট করবেন। এটা যে পেস্ট করবেন এখানে দেখবেন লিস্ট অফ ডিভাইসেস অ্যাটাচ দিয়ে ডেমো স্টার্টেড সাকসেসফুলি এই ধরনের একটি অপশান পাবেন। এরপর আপনার মোবাইলে কিন্তু একটি বুট মানে ডেভেলপার মোডের এখানে একটি অপশান দেবে যেটাকে কনফার্ম করতে হবে। আপনি মোবাইল থেকে সেটি কনফার্ম করার পর এরপরে আপনি আবার জাস্ট ওই কমেন্টটাই পেস্ট করবেন। আপনার যদি কানেকশান ঠিকভাবে এস্টাবলিশ হয় আপনার ডিভাইসটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। এই দেখুন আমার ডিভাইসটি এখানে দেখিয়ে দিয়েছে। এরপর আমরা জাস্ট ফাস্টবুট ডিভাইস এই অপশানটা এখান থেকে কপি করব, এই কমেন্টটা কপি করব। কপি করার পর এখানে পেস্ট করব। এটা পেস্ট করার পর আমরা জাস্ট এন্টার করব। আপনাদের একটা করে জাস্ট এখান থেকে কপি করবেন এবং এখানে পেস্ট করবেন। জাস্ট কপি, এরপরে পেস্ট, ভালোভাবে দেখবেন। এরপর যেটাই এইভাবে যেই পেস্ট করবেন এখানে কিন্তু এই কমেন্টটার পর আপনার ফোনটি একবার রিস্টার্ট হয়ে যাবে এবং ফাস্ট বুট মোডে কিন্তু ফোনটি ওপেন হবে। তো এরপরে জাস্ট পরের যে কমেন্টটা আছে সেটাকে জাস্ট কপি করব। কপি করার পর আবার পেস্ট করব। পেস্ট করার পর আবার এন্টার মারবার পর আপনি এখানে ওকে ফিনিশড একটি অপশান পেয়ে যাবেন। এরপর এগেন আমরা ফাস্টবুট ডিভাইস অপশান জাস্ট এখানে যে স্টেপ ওয়াইজ আপনার কমেন্টগুলো আছে সেই স্টেপ ওয়াইজ কিন্তু এখানে আপনি কপি পেস্ট করবেন আর এন্টার মারবেন। তো এরপরে জাস্ট ফাস্টবুট রিবুট, এরপরে কিন্তু আপনার ফোনটি রিবুট হয়ে যাবে। রিবুট চলুন, এই যে পেস্ট। এরপরে দেখবেন আপনার ফাস্টবুট মোড থেকে কিন্তু এইটা যেই এন্টার করবেন ফাস্টবুট মোড থেকে কিন্তু এটি আপনার ফোনটি রিস্টার্ট হয়ে যাবে। এরপর কিন্তু আপনার অল প্রসেস আপনার ক্যামেরা টু এপিআই আনলক হয়ে যাওয়ার পর আপনি জাস্ট গুগল ক্যামেরা এপিকে ফাইলটা ডেসক্রিপশন বক্সে থাকা ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। তাহলেই কিন্তু আপনার Asus ZenFone Max Pro M2-তে আপনি কিন্তু গুগল ক্যামেরা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওতে আজকে আপনাদের সমস্ত ইন ডিটেলস গুগল ক্যামেরার স্পেসিফিকেশন ফিচার সম্পর্কে আপনি জানালাম, খুঁটিনাটি বিষয় কিন্তু আলোচনা করলাম। ভিডিওটি একটু বড় হয়ে গেছে, আশা করি আপনাদের খারাপ লাগবে না। আশা করি আপনারা ভিডিও থেকে যা পেতে চাইছিলেন অবশ্যই
সেটা পাবেন ইন ডিটেলসে। একটু ভিডিওটি বড় হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটনে ছোট অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলের আপলোড হওয়া কোনো ভিডিওই আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।